আল্লাহ রাসূল বলেন, উম্মত আমার, প্রত্যেক দিনের রোজা তো 1 বছরের সমতুল্য সওয়াব পাবাই। তবে শুনো, অন্যান্য দিন যদি রোজা রাখতে না পারো, তবে তুমি আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করবা। কারণ ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর রাসূল বলেন, যদি কেউ জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিন রোজা রাখে উম্মত, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আমার উম্মতের কেউ যদি আরাফার দিন জিলহজের 9 তারিখ রোজা রাখে, তাহলে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ এবং তার সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। পিছনের 1 বছরের গুনাহ মাফ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি আপনি আরাফার দিনে রোজা রাখেন। মুহতারাম হাজিরিন, তাহলে এই যে একদিন রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছর পিছনের সগীরা গুনাহ মাফ আর 1 বছর সামনের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এর চাইতে এই অল্প কষ্টে, এই সামান্য পরিশ্রমের বিনিময়ে এত মহা দৌলত, এত বড় পুরস্কার আমাদের জন্য এর চাইতে আর কি হইতে পারে বলেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাজরের ভিতরে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে প্রথমে ফজরের কসম খেয়েছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে ওয়া লায়ালিন আশরিন এবং 10 রাতের কসম খেয়েছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে ওয়া লায়ালিন আশরিন 10 রাতের দ্বারা আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য নিয়েছেন জিলহজ মাসের 10 রাত। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতআব্বাদা ফীহি মিন আশারি যিলহিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আইয়ুতআব্বাদা ফীহি মিন আশারি যিলহিজ্জাহ, জিলহজ মাসের প্রথম যেই 10 দিন আছে, এই 10 দিনে যেই ইবাদত বন্দেগী বান্দাই করে, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চাইতে বেশি পছন্দের ইবাদত আর কোনো দিন নাই। আর কোনো দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এই দিনের মতো পছন্দনীয় না। সুবহানাল্লাহ। তার মানে জিলহজ মাসের প্রথম 10 দিনে বান্দা যেই ইবাদত বন্দেগী করবে, এটা আল্লাহ তাআলার কাছে অন্যান্য সমস্ত দিনের ইবাদত বন্দেগীর চাইতে প্রিয়। অন্যান্য সমস্ত ইবাদত বন্দেগীর চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে বলেন যে ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, এই জিলহজ মাসের প্রথম যেই 10 দিন আছে, এই প্রথম 10 দিনের প্রত্যেক দিনের রোজা বিসিয়ামি সানাতিন, আল্লাহ তাআলা প্রত্যেক দিনের একদিনের রোজা আল্লাহ তাআলা বিসিয়ামি সানাতিন 1 বছরের রোজার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তাহলে জিলহজ মাসের প্রথম যেই 10 দিন, এই 10 দিনের প্রত্যেক দিনের রোজা আল্লাহ তাআলা বিসিয়ামি সানাতিন 1 বছরের সওয়াব দান করবেন।
এবার আসেন রাত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলা বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, আর জিলহজ মাসের প্রথম 10 দিনের যেই রাত্র আছে, আল্লাহ রাসূল বলেন জিলহজ মাসের এই প্রথম 10 দিনের প্রত্যেকটা রাত্রে যদি কেউ কিয়ামু লাইলাতিন, রাত্রের বেলায় দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে অথবা অন্যান্য ইবাদত বندگی করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামু লাইলাতুল কদরি, লাইলাতুল কদরে দাঁড়ায়া ইবাদত বندگی করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাতে যদি কেউ দাঁড়ায়া ইবাদত বندگی করে, তাহলে তাকে শবে কদরের রাতে ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনাদের জিন্দেগিতে শবে কদরের তো কোনো অভাবই নাই। প্রত্যেক রাতে যে পরিমাণ তাহাজ্জুদ আপনারা পড়েন, আবার শবে কদর লাগেনি, হ্যাঁ? যে পরিমাণ তাহাজ্জুদ পড়েন আপনারা, তাহলে কি বুঝলাম এই হাদিসের দ্বারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য, এবং প্রত্যেক রাতের ইবাদত শবে কদরের রাতের ইবাদতের সমতুল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সিয়ামা ইয়াউমু আরাফা। উম্মত আমার, তবে শুনো, এই যে জিলহজ মাসের প্রথম যেই 10 দিনের কথা তোমাদেরকে বললাম, এই 10 দিনের ভিতরে লা সিয়ামা ইয়াউমু আরাফা, এই 10 দিনের ভিতরে বিশেষভাবে আরাফার দিনের ব্যাপারে, আল্লাতী ক্বালা ফীহা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ভিতরে আরাফার দিন মানে 9 তারিখের দিন আল্লাহ রাসূল বলেন, উম্মত আমার, প্রত্যেক দিনের রোজা তো 1 বছরের সমতুল্য সওয়াব পাবাই। তবে শুনো, অন্যান্য দিন যদি রোজা রাখতে না পারো, তবে তুমি আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করবা। কারণ ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর রাসূল বলেন, যদি কেউ জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিন রোজা রাখে, উম্মত, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আমার উম্মতের কেউ যদি আরাফার দিন জিলহজের 9 তারিখ রোজা রাখে, তাহলে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ এবং তার সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। পিছনের 1 বছরের গুনাহ মাফ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি আপনি আরাফার দিনে রোজা রাখেন। মুহতারাম হাজিরিন, তাহলে এই যে একদিন রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছর পিছনের সগীরা গুনাহ মাফ আর 1 বছর সামনের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এর চাইতে এই অল্প কষ্টে, এই সামান্য পরিশ্রমের বিনিময়ে এত মহা দৌলত, এত বড় পুরস্কার আমাদের জন্য এর চাইতে আর কি হইতে পারে বলেন? এই পুরস্কার এরকম অল্প অল্প কষ্ট করে এই সামান্য আমলে মহা পুরস্কার আল্লাহ তাআলা এই ব্যবস্থা শুধু আমাদের জন্যই করেছেন। ইতিপূর্বে অন্যান্য উম্মতের এই মহা পুরস্কারের ব্যবস্থা ছিল না। তারপরেও যদি আমরা এই সুযোগগুলো কাজে না লাগাই, তারপরেও যদি আমরা এই সুবর্ণ নিয়ামতগুলো নিয়ামত হিসেবে আমরা না নেই, অবহেলায় আর অলসতায় আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। আমরা সামান্য 500 টাকা 1000 টাকার জন্য যে পরিমাণ পরিশ্রম করি, আপনি 1 মাসে ওটি করলে না হয় 200 ঘন্টা ওটি করবেন, এর চেয়ে বেশি হয়? আমার তো এই ব্যাপারে ধারণা কম। এর চেয়ে বেশি হয়? আপনি 300 ঘন্টাই করলেন 1 মাসে, তাহলে এই ওভারটাইম আপনি যদি 200 ঘন্টা 300 ঘন্টা করেন, সর্বোচ্চ এই ওভারটাইমের কারণে আপনার কত হাজার টাকা বেশি আইতে পারে বেতনের চাইতে? ডবল
নাকি আরো বেশি আসে? একজনের বেতন 20,000, সে ওভারটাইম করে আরো কামাইলো কত? 20,000। তাহলে বুঝেন এই 20,000 টাকা ইনকাম করার জন্য আপনি যত ওভারটাইম করা দরকার আপনি ওভারটাইম করেন, না ঘুমাইয়া, আপনি না খেয়ে, আপনি সারা রাত দাঁড়ায় আপনি ওভারটাইম করেন, ডিউটি শেষ তারপরেও করেন সামান্য কয়টা টাকার জন্য, যেই টাকা পকেটে আসলে পরে 2 দিন পরে সেই টাকা আর পকেটে খুঁজে পাওয়া যায় না। কি বলেন? এই যে গতকালকে বেতন হয়েছে, 2-4 দিন পরে আপনাদের পকেটে হাত দিলে আর কোনো টাকা পাওয়া যাবে না। তাহলে এই যে সামান্য এই কয়টা টাকার জন্য 1 মাস পর্যন্ত লাগাতার আমরা কি করি? কষ্ট পরিশ্রম করি। যদি বলা হয় আজকে কোন ব্যক্তির পক্ষ থেকে সামনে কুরবানিকে কেন্দ্র করে কোন ব্যক্তির পক্ষ থেকে 500 করে টাকা অমুক শিল্পপতি অমুক জায়গায় অমুক মাঠে দিবে, অথবা সরকারি ভাবে আসছে চেয়ারম্যানের মাধ্যমে, কাউন্সিলরের মাধ্যমে সেগুলো বিতরণ করা হবে, দেখবেন আপনার আমার মতো আপনি আর আমি সেই 500 টাকা 1000 টাকা সেই যাকাতের একটা 200 টাকা দামের কাপড়, 150 টাকা দামের একটা লুঙ্গি, এইটা নেওয়ার জন্য এই প্রচন্ড প্রখর রৌদ্রের ভিতরেও ঘন্টাকে ঘন্টা দাঁড়ায়া থাকি কিনা বলেন? তো সামান্য এই অল্প বিনিময়ের জন্য আমরা এই প্রখর রৌদ্রেও ঘন্টাকে ঘন্টা দাঁড়ায়া থাকি। আর হাসরের মাঠে একটা নেকির জন্য মানুষ হয়রান হয়ে সবার কাছে ঘুরবে, ধারে ধারে ঘুরবে, কিন্তু কেউ নেকি তো দিবে ভালোই, পরিচয়ই তো দিবে না। হাসরের মাঠে একটা নেকির জন্য কত মানুষ মার কাছে যাবে, কত মানুষ বাবার কাছে যাবে, কত বাবারা সন্তানের পিছনে পিছনে ঘুরবে, কত মায়েরা সন্তানের পিছনে পিছনে ঘুরবে, অথচ নেকি তো দিবেই না, পরিচয়ও দিবে না। মা বলবে কিসের সন্তান, কে তুমি? চিনি না, আমার তো বিয়েই হয় নাই, আবার সন্তান কোত্থেকে আসবে? কে তুমি? যাও যাও যাও, সুহকান দূর হও আমার কাছ থেকে, আমি খুব মুসিবতে আছি, ইয়া নফসি বলে সবাই দৌড়াইতে থাকে। তো মুহতারাম হাজিরিন, এই অল্প আমলে আমরা যদি এই মহা এক পুরস্কার লাভ করতে পারি, তাহলে সেই মহা পুরস্কারের কাছে 2 বছরের গুনাহ যেখানে মাপ, সেই জায়গায় 1 দিনের রোজা, এটা কি খুব বেশি পরিশ্রমের বিষয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাখার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। তো মুহতারাম হাজিরিন, যেহেতু সামনে কুরবানি, এই জন্য কুরবানি সংক্রান্ত কিছু মাসালাও আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তার পূর্বে যেহেতু জিলহজ মাসে আমরা জিলহজ মাসের কয়েকটি আমল সম্পর্কে অতি সংক্ষেপে জেনে নেব। জিলহজ মাসের বেশ কয়েকটি আমল আমরা করতে পারি, আমল করা সুন্নাত। এই আমলগুলোর দ্বারা অনেক বেশি পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। যেহেতু হাদিসের মধ্যে পড়েছি যে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের ইবাদতের চাইতে বেশি প্রিয়। তো আমরা যে ইবাদতগুলো করব, 1 নাম্বার, আমরা রাত জেগে জেগে বেশি বেশি কি করব? ইবাদত বন্দেগী করব। জিলহজ মাসে যেহেতু হাদিসের ভিতরে শুনেছি 1 রাতের ইবাদত শবে কদরের রাতের ইবাদতের সমান, এইজন্য প্রথম আমরা যে আমলটা করব সেটা হলো রাত জেগে জেগে কি করব? বেশি বেশি ইবাদত করব। দ্বিতীয় নাম্বার, আমরা যারা কুরবানির নিয়ত করেছি, মুসলিম শরীফে 1977 নম্বর হাদিসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে। সেখানে আল্লাহ রাসূল বলেন, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিলহিজ্জাতি, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা তখন, এবং ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া, এবং তোমাদের মধ্যে কেউ
কুরবানি করার কি করেছে? ইচ্ছা পোষণ করেছে। জিলহজ মাসের চাঁদ দেখেছো এবং তোমাদের মধ্যে কেউ কুরবানির নিয়ত করেছে, সুতরাং যে কুরবানির নিয়ত করছে সে যেন ফালইউমসিক মিন শারিহি ওয়া আজফারিহি, সে যেন তার নখ, হাত পায়ের নখ কাটা এবং সে যেন তার মুছ এবং তার গুপ্তাঙ্গ এগুলো পরিষ্কার করা, কাটা থেকে কি থাকে? বিরত থাকে। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় যারা কুরবানি করবে বিশেষ করে তাদের জন্য এটা একটা বিশেষ ফজিলতপূর্ণ আমল, যে জিলহজ মাসে চাঁদ দেখা গেলে, চাঁদ উঠলে পরে, চাঁদ উঠার সাথে সাথে তারা তাদের হাত পায়ের নখ কাটবে না এবং তারা তাদের শরীরের মুছ এবং অন্যান্য যে সমস্ত অবাঞ্ছিত লুম পশম আমরা পরিষ্কার করি সেগুলো তারা কি করবে না? পরিষ্কার করবে না, কাটবে না, ছাড়বে না। মুহতারাম হাজিরিন, এই আমলটা এই হাদিসে তো শুধু যারা কুরবানি করবে তাদের জন্য স্পষ্টভাবে বোঝা যায়। তবে আরেকটা হাদিস আছে, ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি করবে না এই আমল তাদের জন্য আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। যদি কেউ কুরবানি করবে না, সামর্থ্যবান নয়, কুরবানি করার মতো তার সামর্থ্য নেই, তবে সে যদি এই আমল করে আর সওয়াবের আশা করে, তাহলে আল্লাহ তাআলা এই আমলের কারণেও তাকে কি করবে? সওয়াব দান করবেন। মুহতারাম হাজিরিন, তো এই কুরবানি যারা করবে তারা এই হাত পায়ের নখ না কাটা, মুছ না ছাটা এগুলো না করার হিকমতটা কি? হিকমত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি যারা করবে, কুরবানির জন্তুর, কুরবানির পশুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কুরবানি দাতার অঙ্গ প্রত্যঙ্গের বিনিময় হিসেবে আল্লাহ তাআলা কি করবেন? গ্রহণ করবেন। যে কুরবানি দাতা যে কুরবানি করবে তার কুরবানির জন্তুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা কুরবানি দাতার অঙ্গ প্রত্যঙ্গের সদকা হিসেবে কি করবেন? কবুল করবেন। তো সেই দিন যেন যেই কুরবানি করবে, যে ব্যক্তি কুরবানি করবে, আপনারা যারা কুরবানি করবেন আপনাদের শরীরে নখ নাই, হাতে পায়ে নখ নাই, মুছ নাই, এমন যেন না থাকে। কারণ যখন নখ না থাকলো, মুছ না থাকলো, আপনার ভিতরে একটা অঙ্গ প্রত্যঙ্গের কিছুটা কমতি দেখা গেল। তো এইটা যেন না হয়, আপনার নখও আছে, হাত পায়ের নখ আছে, মুছ আছে, সব অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ আছে, আর আল্লাহ তাআলা আপনার এই পরিপূর্ণ দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আপনার জানোয়ার, আপনার জন্তুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা কি করবেন? কবুল করে নেবেন। তাহলে এই হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার, ঈদের দিন ছাড়া বাকি যে 9 দিন আছে আমরা ওই 9 দিন কি করব? রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। 4 নাম্বার, যদি 9 দিন পর্যন্ত আমরা রাখতে না পারি তাহলে বিশেষভাবে জিলহজ মাসের 9 তারিখ তথা আরাফার দিন আমরা কি করব? রোজা রাখার চেষ্টা করব। 5 নাম্বার, এই কয়দিন জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের প্রত্যেক দিনেই আমরা কি করব? বেশি বেশি তাকবীর পাঠ করব, বেশি বেশি তাকবীর পাঠ করব। এটা আরেকটা বিশেষ আমল। 6 নম্বরে, এই প্রথম 10 দিনে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করব, বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করব। 7 নাম্বার, এই জিলহজ মাসের ভিতরে উল্লেখযোগ্য যে আমল, সামর্থ্যবান হইলে আমরা কি করব? কুরবানি করব। 8 নাম্বার, যদি সবচেয়ে বড় আমল এই জিলহজ মাসের 10 দিনের ভিতরে যদি আল্লাহ তাআলা কাউকে সামর্থ্য দেয়, যদি কারো তৌফিক হয়, তাহলে সে সামর্থ্যবান হইলে হজ্জে বাইতুল্লাহ আদায় করবে। তাহলে জিলহজ মাসের এই কয়টা আমল আমরা কি করব? বেশি বেশি আমল করার চেষ্টা করব। হজ পারি নাই, কুরবানি অনেকে নিয়ত করেছি আমরা করব। যারা সামর্থ্যবান হই নাই, আমরা তো অন্যান্য আমলগুলো করতে পারি। আমরা বেশি বেশি জিকির করব, আমরা বেশি বেশি তাকবীর পাঠ করব, আমরা
9 তারিখের আরাফার দিন রোজা রাখবো, সম্ভব হইলে এই 9 দিনই কি করব, রোজা রাখবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলো আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।